শুক্রবার রাতে শহীদ ঝন্টু শেখের নিথর দেহকে গান স্যালুট দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন ব্যারাকপুরের সেনা আধিকারিকেরা। শহীদ ভাইয়ের কফিনবন্দি দেহ নিতে উপস্থিত ছিলেন সৈনিক দাদা। শনিবার সকালেই শহীদ ঝন্টু আলী শেখের কফিনবন্দি দেহ এলো নদিয়ায় তার নিজের বাড়িতে। ভাইয়ের মৃত্যুতে শোকাহত দাদা শফিকুল শেখ জানান, কোনো জাতপাত বা ধর্ম নয়, অশান্তি নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বদলা নেওয়াই একমাত্র পথ। ভাইয়ের সাথে জাস্ট আমার এক সপ্তাহ আগে কথা হয়েছিল যে ভাই আমি বাড়ি আসবো, বকরিদে বাড়ি আসবো। আমি বললাম আমি আসবো, একসাথে দেখা করবো, কোরবানি হবে। সেটা আর হলো না। ঠিক আছে, আমার নাম সুবেদার রফিকুল শেখ। और আমি এখন বর্তমান 45 আরার বাটালিয়ানে तैनात আছি, মাচিল সেক্টর। আর ওটা বিলকুল জিরো লাইনে আছি আমি। তারপর যখনই ভাইয়ের মৃত্যুর সংবাদ আমার কাছে পৌঁছায়, ওখান থেকে আমি সোজা চলে আসি। ভাইয়ের মৃত্যুর পর কি প্রতিশোধ বা বদলা নেওয়ার বদলা নেওয়ার ভাব তো আমাদের হামেশাই থাকে, সব সময় 24 ঘন্টা এনি টাইম। দুশ্মনকে আমরা ছাড়ি না আর ছাড়বো না। শনিবার সকালে 9:30 নাগাদ শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের দেহ বাড়িতে এসে পৌঁছায়। শহীদ জওয়ানের দেহ ঘিরে কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। নদিয়ার তেহট্ট পাথরঘাটায় তার বাড়ির সামনে জাতীয় পতাকা দিয়ে তাকে সম্মান জানানো হয়। শহীদকে সম্মান জানাতে আসেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আমি একটা মেসেজ দিতে চাই। আজকে যখন এই পায়েলগামের ঘটনাকে কেন্দ্র করে সবাই এটাকে একটা ভারী রূপ দিচ্ছে, সবাই এটাকে ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে। আর আমি আপনাদেরকে বলতে চাই, ছেলেটি আমি কিন্তু সেই প্রান্তিক বাংলাদেশ বর্ডারের কাছে থেকে ছেলেটি ঝন্টু আলী শেখ, সে কিন্তু ভারত মাতার জন্য আছে, ভারতবর্ষকে বাঁচানোর জন্য কিছু বেরিয়েছে। তাই এইটা যেন আমরা সবাই মনে রাখি যে দেশটা আমাদের সবার রক্ত, ভারতের রক্ত আমাদের রক্ত। এই এই ধর্মীয় বিভাজন এইটাই যেন এই দেশকে বরবাদ করে দেয়। দুটো জঙ্গি 3 জনকে মারতে পারে, 4 জনকে মারতে পারে, কিন্তু এই বিষ আমাদের সকলকে মারতে পারে। বীর সৈনিকের মৃত্যুতে শোকাহত গোটা গ্রাম। প্রতীতি ঘোষ এবং সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।